গ্রামের একদম শেষ প্রান্তে একটা ভাঙাচোরা ঘর ছিল। সেই ঘরে থাকতো দুই দম্পতি, রতন আর ওর স্ত্রী। সকাল হলেই রতন কাজের জন্য বেরিয়ে যেত। একটু সাবধানে যাবে, চারিদিকে একদম রাস্তাঘাট ভালো না, আর ভালোভাবে ঘরে ফিরবে। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি কিন্তু রান্না বান্না করে রাখবো, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ গিন্নি, আমি সাবধানে যাব, তুমি একদম চিন্তা করো না। আর হ্যাঁ, খুব জোরে যদি বৃষ্টি হয় তাহলে পুটিদের ঘরে চলে যাবে। বর্ষাকাল তো আর আমাদের পোড়া কপাল, তো কি করব বলো। তারপর রতন কাজে চলে যায়। তখন পূজার কাছে একজন প্রতিবেশী আসে আর তাকে বলে, আচ্ছা পূজা, তুই এই ভাঙা ঘরে কি করে থাকিস বলতো? যদি একটু বৃষ্টি হয় তাহলে তো তোদের ঘরে জল ভর্তি হয়ে যায়, তখন তোর কষ্ট হয় না? আমি তো এই ঘরে থাকতেই পারবো না। তোর মতো মেয়ে বলে এই ঘরে এখনো সংসার করছে। এই দেখো দিদি, আমাকে একদম খারাপ কথা বলবে না, কারণ আমি ওই রকম ধরনের মেয়েই নই। আমার স্বামী যেটুকু আছে সেটুকু নিয়েই আমি শান্তিতে থাকতে চাই। আমার শুধু স্বামী থাকলেই হবে। আমি জানি আমার স্বামী ঠিক একদিন কাজ করে আমাদের জন্য একটা ঘর বানাবে। হ্যাঁ, তোরা আবার ঘর করবি, এটা আবার সম্ভব? যার স্বামী কিনা দিনমজুরের কাজ করে, দিন আনে দিনে খায়, শেষ হয়ে যায়, আবার আবার নুন আনতে পান্তা ফুরায়, সে নাকি আবার ঘর করবে? এই সব কথা পূজাকে বলে সেই প্রতিবেশী ওখান থেকে চলে যায়। হে ভগবান, আর কত আর কত শুনবো লোকের মুখে? আর ভালো লাগে না শুনতে। আচ্ছা, আমরা তো আমাদের মতো সুখেই আছি, কিন্তু ওরা কেন এরম বলে আমাদের? আমাদের কি টাকা পয়সা নেই বলে আমাদের শুধু কথাই শোনাবে ওরা? তারপর কাজ থেকে রতন তার বাড়িতে আসে। রতন তার গিন্নিকে বলতে থাকে, কি গো গিন্নি, তুমি অমন করে মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি হলো? এই তো দেখে গেলাম ভালো ছিলে, তাহলে হঠাৎ এরাম আবার হয়ে গেলে কেন? কি হয়েছে গিন্নি তোমার? জানো, পাশের বাড়ি থেকে ওই কাকিমা আমাকে আমাদের ঘর নেই বলে কত কথা শুনিয়ে গেল। কেন গো? আমরা তো দুজনেই ভালোই সুখে আছি, তবু কেন ওরা এমন কথা বলছে? আর কতদিন শুনবো ওদের ওরম কথা? আমার যেন আর ভালো লাগে না। গিন্নি, তুমি ওদের কথা বাদ দাও। ওদের তো ঠাকুরদার সময় থেকে ওদের বিষয় সম্পত্তি অনেক, তাই ওরা অনেক অহংকারী। আর আমাদের মা বাবা ছোট থেকে আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে, তাই তো আমরা এরামভাবে পড়ে আছি। তারপর সন্ধেবেলা রতন আর তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। এই যে দেখো, দেখো কেরাম বৃষ্টি পড়ছে। এরাম যদি বৃষ্টি পড়ে, সারা রাত আমরা থাকবো কোথায়? এখন কারোর বাড়িও যেতে পারবো না। এখন কি করব? এখন এইভাবে বৃষ্টি হলে আমাদের ঘর তো বৃষ্টিতে ভর্তি হয়ে যাবে। না গিন্নি, এইভাবে বলো না। দেখবে আমরা ঠিক ভালোভাবে থাকব, ভগবান ঠিক ভালো রাখবে। এখন ভাবো যে আমরা কিভাবে এই ঘরের ভিতরে থাকব। এখন তো কারোর সাহায্য নিতে পারবো না। এইভাবে হয়তো দুজনকে ঘরের ভিতরে কাটাতে হবে। তারপর তারা দুজন সারা রাত ওই ঘরের মধ্যে কোনোভাবে কাটায়। পরের দিন সকালে আবার তার পরের দিন রতন কাজের মধ্যে বেরিয়ে পড়ে। আকাশে ঝিরিঝিরি বৃষ্টি। ভালো করে সাবধানে থাকবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে পুটিদের ঘরে চলে যাবে। আমি যাই দেখি মালিকের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসি, ঘরটাকে সারাতে হবে। তারপর রতন ওই বৃষ্টির দিনে বেরিয়ে পড়ে। তারপর রতন একটা গাছের গোড়ায় একটা মোহরের কলসি দেখতে পায়। হে ভগবান, এই বৃষ্টির দিনে এখানে এটা কি রাখা আছে কই? দেখি তো, আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে, গিন্নি আমার জন্য অপেক্ষা করছে। তারপর সে দেখল মোহরের কলসি। এটি এত সোনার মোহরের কলসি আমি কি করব বুঝতে পারছি না। যাই, আগে বাড়ি যাই গিন্নির কাছে, তারপর চিন্তা করব কি করা যায়। এ কি গো? এটা কি? এ তো মোহর ভর্তি ঘড়া মনে হচ্ছে। তুমি কোথায় পেলে গো এই মোহর ভর্তি ঘড়া? এবার মনে হচ্ছে আমাদের কপাল খুললো। বলো, বলো না, তোমার মালিক দিয়েছে নাকি? গিন্নি, আমি মালিকের কাছে টাকা চাইতে যাচ্ছিলাম, তারপর যেতে যেতে এই কলসিটা দেখতে পাই। তখন আমি নিজের সাথে করে নিয়ে আসি। জানো গিন্নি,
আমরা মনে হয় এত কষ্টে ছিলুম, তাই ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তারপর রতন আর তার স্ত্রী সেই মোহর ভর্তি কলসি নিয়ে বাজারে বিক্রি করতে যায়, আর সেই টাকা দিয়ে তারা তাদের জন্য ঘর বানায় আর বাকি টাকা অনাথ আশ্রমে দিয়ে দেয়।